নমস্কার। আলোচনা করব বাস্তু সম্পর্কে। আমরা বহু ক্ষেত্রে দেখি যে বেশ কেউ তার বাড়ি বানিয়ে ঘটা করে গৃহপ্রবেশ অনুষ্ঠান করে লোকজনকে আমন্ত্রিত করে খাইয়ে দাইয়ে তারপরে গৃহে প্রবেশ করলেন, কিন্তু প্রবেশ করার পর থেকেই তার যেন একটা কালো অন্ধকারের ন্যায় ছায়া নেমে আসে, ঘন কালো মেঘের ন্যায় তার জীবনে একটা সমস্যা যেন চলেই আসে। নানান কারণে ভুগতে থাকছেন, কেউ কর্ম সমস্যায়, কেউ ব্যবসার দিক দিয়ে সমস্যা, কারো শারীরিক সমস্যা, এরকম নানাবিধ সমস্যায় কিন্তু জর্জরিত হতে থাকছে। তো এটা কি কারণে হচ্ছে? একদম অবশ্যই আপনি ঠিক ধরেছেন, বাস্তুর জন্য। আপনি যখন গৃহ নির্মাণ করলেন, এত টাকা ইনভেস্ট করে আপনার সেই অধিক পরিশ্রম করা এবং সেই পরিশ্রমের দ্বারা উপার্জন করা অর্থ অল্প অল্প করে এক জায়গায় সঞ্চিত করে আজ আপনি একটা গৃহ বা জমি বা ফ্ল্যাট ক্রয় করলেন। তারপরে আপনি সেই গৃহ তৈরি করার পরে যখন আপনি বসবাস করছেন, যদি আপনি পরপর সমস্যার সম্মুখীন হন, তাহলে বলুন কেমন লাগে? তাহলে আপনার স্বপ্নটা, আপনি যে স্বপ্নটা দেখেছিলেন সেটা কিন্তু ভেঙে যাচ্ছে। খুব কষ্ট করেই কিন্তু সকলেই একটি ঘর বাঁধে বা একটা ঘর তৈরি করে, সেখানেও যদি একটা সমস্যা হয় তাহলে বলুন কিভাবে চলবে? তার জন্য খুব প্রয়োজন, যখন আপনি গৃহ করছেন বা গৃহ ক্রয় করছেন বা জমি কিনছেন, কোনো বাস্তবিদের পরামর্শ নিন, তাতে কিন্তু ভালো হবে। নতুবা কিন্তু নানান রকম সমস্যায় পড়তে হবে। এই গত দুদিন আগে আমার এক বন্ধু আসলো, আমাকে বলল তার গৃহ নির্মাণ হচ্ছে, তারা গৃহে প্রবেশ করেছে 3 মাস হলো, কন্টিনিউ নাকি তার বাড়িতে অসুখ লেগে রয়েছে, পর পর ভুগে যাচ্ছে, কখনো বাবা, কখনো মা, কখনো ছেলে, বউ, কন্টিনিউ, মানে ও পাজেল হয়ে গেছে। এবার ভাবুন এটা কেন হলো, কি কারণ? বাস্তু। যার জন্য আমরা বলি যে আপনি গৃহ নির্মাণের পূর্বে চেষ্টা করুন বাস্তুবিদ দিয়ে দেখিয়ে তারপরে আপনি গৃহ নির্মাণ করুন। কোথায় আপনার দরজা হবে, কোথায় আপনার ঠাকুরঘর হবে, কোথায় আপনি ছেলে মেয়েকে পড়তে বসাবেন, তাদের রুম কোথায় হবে, কোথায় ওভারের ট্যাঙ্ক হবে, কোথায় সেফটি ট্যাঙ্ক হবে, কোথায় বাথরুম হবে, কিচেন হবে, সবই কিন্তু বাস্তুবিদ আপনাকে গাইড করবে। বাস্তু মতে যদি আপনি গৃহ নির্মাণ করেন, তাহলে কিন্তু আপনি খুবই ভালো থাকবেন, সুখ সমৃদ্ধি আপনার জীবন ভরে উঠবে, কর্ম, স্বাস্থ্য সব দিক দিয়ে আপনি খুব ভালো থাকবেন। সারাদিন খাটাখাটি করে গিয়ে এসে যদি আপনি শান্তি না পান, যদি আপনার মাইন্ড খিটখিটে হয়ে ওঠে, অশান্তি লেগে থাকে, সেটা কি ভালো লাগবে? অনেক ক্ষেত্রে দেখবেন বাড়ির দক্ষিণ পূর্ব কোণ খারাপ থাকলে সেই গৃহে প্রথমত মহিলাদের শারীরিক সমস্যা থাকে, লেগেই থাকবে। তারপরে তো মহিলাদের মাথা গরম প্রচণ্ড হবে এবং গৃহের মধ্যে সবসময় যেন একটা খিটখিট খিটখিট লেগেই থাকবে, মানে একটা ঝামেলা যেন লেগেই থাকবে। বাড়ির রং, সেটাও কিন্তু আপনাকে বাস্তবিক গাইড করবে। গৃহ নির্মাণের পূর্বে আপনি যদি পরামর্শ নেন, কোথা থেকে আপনি খনন কার্য চালু করবেন, কোথায় আপনি ফার্স্ট পিলারের জন্য গর্ত খুঁড়বেন, কোথা থেকে আপনি পাঁচিল তুলবেন, প্রথম গাঁথনি কোন দিক থেকে করবেন, সবই কিন্তু আপনাকে গাইড করবে বাস্তু। বাস্তু কিন্তু ম্যাজিকের মতো কাজ করে। আপনার গৃহে যদি বাস্তু ঠিক থাকে, আপনার উন্নতি অবশ্যই হবে, কেউ আটকাতে পারবে না। অনেক বাড়িতে দেখা যায় বাচ্চারা খুব বদমাশি করে, পড়তে বসতে চায়, বা বাচ্চাদের শারীরিক সমস্যা লেগেই রয়েছে।
আবার অনেক গৃহে দেখা যায় যে কঠিন কঠিন রোগ ব্যাধি হচ্ছে, ক্যান্সারের মতো মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছে। খুব ভালো করে লক্ষ্য করবেন, আপনার বাড়ির উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণ ড্যামেজ থাকার জন্য বা খারাপ থাকার জন্য এইরকম সমস্যা হচ্ছে। বাড়ির গৃহস্বামীরও কিন্তু ব্রেন স্ট্রোক হতে পারে, লাংসের প্রবলেম হতে পারে বা লাংস ক্যান্সার পর্যন্ত হতে পারে, লিভার সমস্যাও হতে পারে। ভালো থাকবেন, পরামর্শ নেবেন, চেষ্টা করবেন যে কোনো কিছু করার পূর্বে গৃহ সংক্রান্ত দিকে বাস্তুবিদের পরামর্শ নিয়ে করুন। ভালো থাকবেন, তাতে আপনারই উন্নতি হবে। কারণ আপনি আপনার অমূল্য সম্পদ যেটি আপনি ইনভেস্ট করে একটি গৃহ নির্মাণ করছেন, সেটি যেন নির্ভুল হয়, কোনো রকম যেন ভুল ত্রুটি তাতে না থাকে এবং আপনাদের যেন মঙ্গল হয়।